এই মুহূর্তে দর্শক বন্ধুগণ 2026-এর বিধানসভা নির্বাচনে সিপিআইএম এবার কি শক্তি নিজের পায়ে দাঁড়িয়ে ফের শাসক দলকে টেক্কা দিতে পারে, এমনটাই সূত্র মারফত খবর। যারা একসময় সিপিআইএম পার্টি করত, ভুলবশত কারণে শাসক দল তৃণমূল অথবা বিজেপিতে যায়, তারা পুনরায় কিন্তু সিপিআইএমের দিকে ফিরে আসতে পারে বলে এমনটাই হাজার হাজার কর্মী সমর্থকদের মুখ থেকে কিন্তু শোনা যাচ্ছে। তবে এই বাংলাতে যদি আমরা দেখি ধর্ম এবং মেরুকরণের রাজনীতি না হয়, শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে উন্নয়নের পথে যদি রাজনীতি এগিয়ে আসে, তাহলে কিন্তু শাসক দল পরাজিত হতে পারে এই বঙ্গের মাটিতে দাঁড়িয়ে। সেখানে সিপিআইএম প্রধান বিরোধী রাজনৈতিক দলে কি তকমা পাবে আগামী দিন, এটাই শুধু দেখার বিষয়। তবে 2026-এর বিধানসভা নির্বাচনে শাসক দল এবার যদি ফলস ভোটার বা যদি আমরা দেখি ছাপ্পা ভোটার, এক কথায় বলা যেতে পারে মৃত্যু ব্যক্তির ভোট কিন্তু তৃণমূল মারে। কোথায়? ছাপ্পা ভোটের সময়। সেটাই কিন্তু প্রিসাইডিং অফিসারের সামনে, চোখের সামনে। কিন্তু রীতিমতো যাদবপুর কাণ্ডের ইস্যু নিয়ে বামেদের একগুচ্ছ তারা কিন্তু লাল ঝান্ডায় শক্তি প্রয়াস জাগিয়ে কিন্তু প্রধান শক্তি মজবুত করলো। কেননা এই বিষয়টা নিয়ে সিপিআইএমের কিন্তু ভোট ব্যাংক বাড়তে পারে, এমনটাই সূত্র মারফত খবর। কেননা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাদের যে জয়, সেই জয়টা কতটা মেনে নিতে পারছে না শাসক দল তৃণমূল, সেটার উপরে অধিকাংশই নির্ভরশীল করবে। সবুজবঙ্গ নিউজ খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে সরজমিনে আমরা কয়েক মিনিট মতো এই যে প্রতিক্রিয়া বিশ্লেষণ করে পার্ট 1 পার্ট 2 করে তুলে ধরছি, সেটা ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে বুঝতে পারবেন দর্শক বন্ধুগণ। বঙ্গের মাটিতে রব রয়েছে তবু আশা, কিন্তু চাষা আশাই খাটে বলে না, তাই এই যুগ জামানায় শাসকের অবস্থা তাই হয়েছে। যাদবপুর কাণ্ডের ঘটনায় ইস্যুতে এবার বামেরা কিন্তু একচেটিয়া দাপট বাড়ল। রাজনৈতিক মহলে যে সমীকরণ, সেটাই সোশ্যাল মিডিয়াতে জানতে পারছি আমরা। ধন্যবাদ দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। শাসক দল কিন্তু কয়েক হাজার ভোটার সিপিআইএম এর দিকে এগিয়ে আসতে পারে।